ইসলাম আসার পর ইহুদি ধর্ম আপনাকে মুক্তি দিতে পারবে না। ইসলাম আসার পর খ্রিস্ট ধর্ম আপনাকে মুক্তি দিতে পারবে না। ইসলাম আসার পর হিন্দু ধর্ম আপনাকে মুক্তি দিতে পারবে না। ইসলাম আসার পর গণতন্ত্র আপনাকে মুক্তি দিতে পারবে না। ইসলাম আসার পর ধর্মনিরপেক্ষতা আপনাকে মুক্তি দিতে পারবে না। ইসলাম আসার পর সমাজতন্ত্র আপনাকে মুক্তি দিতে পারবে না। ইসলাম আসার পর আমেরিকার আদর্শ, ভারতের আদর্শ, কালো পাপের আদর্শ আপনাকে মুক্তি দিতে পারবে না। ইসলাম আসার পর কারো নেতার আদর্শ আপনাকে মুক্তি দিতে পারবে না। ইসলাম আসার পর মুক্তির একমাত্র গ্যারান্টির নাম ইসলাম। বলেন, ইসলাম আসার পর মুক্তির একমাত্র গ্যারান্টির নাম। সবাই জুড়ে বলেন, আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে, ইসলাম আসার পর মুক্তির একমাত্র গ্যারান্টির নাম। ইসলাম আসার পর মুক্তির একমাত্র গ্যারান্টির নাম। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম আসার পর ইসলাম ছাড়া আর কোন তন্ত্রমন্ত্রকে কেউ যদি গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি ইহুদিবাদকে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি খ্রিস্টবাদকে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি হিন্দুত্ববাদকে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি গণতন্ত্রকে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি সমাজতন্ত্রকে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করে, ইসলামের বিকল্প হিসাবে যারা ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করবে, ইসলামের বিকল্প হিসাবে যারা বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করবে, ইসলাম আসার পর যারা ইসলামকে বাদ দিয়ে ব্রিটিশের আদর্শ, আমেরিকার আদর্শকে গ্রহণ করবে, ওদের মাঝে আমি জাহিলিয়াতের কাফেরদের মাঝে কোনো পার্থক্য না। ইসলাম আসার পর আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে রিসালাতের দায়িত্ব দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব নবীদের নবুয়ত যে শরিয়া আছে, সব শরিয়া ডিরেক্ট হয়ে গিয়েছে, সব শরিয়ার বিধান রহিত হয়ে গিয়েছে।